বসে আছি আমার ছাদ বাগানে। ছাদ বাগানের এই বছর কোনো হাতই দিতে পারিনি। বনে আর গাছের গোড়াগুলো একদম কাতর হয়ে আছে। তো সময় করে আজকে দিলওয়ারকে সাথে নিয়ে গাছগুলো পরিষ্কার করে একটু যত্ন আদি করে দেব। ড্রাগন ছাদ বাগানে আপনি বসে আছেন, এই বাগানের পরিচর্যা আজ করা হবে, আপনিও সাক্ষী থাকলেন। তো এই ছাদ বাগানের ড্রাগন ছাদ বাগান এতক্ষণ থেকে যে আপনি বসা, আপনার কেমন লাগলো? আসলে সত্যি কথা বলতে আমার এখানে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এই মানে রঙ্গ। সেই হিসাবে মানে আপনি যেভাবে গাছগুলা ফুটে তুলেছেন সেগুলা মানে অমাই। আর এক কবি এখানে বসে আছেন, নির্বাক নামে, যার ফেসবুক আইডি। খুব সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে হলে আপনারা এই আইডিটি ঘুরে আসতে পারেন। এই ছাদ বাগানে উনি অনেকক্ষণ থেকে বসে আছেন এবং এই বাগানের পরিবেশ আর প্রকৃতি কেমন অবলোকন করলেন এতক্ষণে বসে? আসলে আপনার এই ছাদ বাগানে তো অনেক আগে থেকেই আসা। এই ছাদ বাগানে নিজের হাতে ফল পেরে এই ছাদ বাগান থেকে ফল খেয়েছি, ড্রাগন ফল। কিন্তু যখন যেই সিজনটাতে সেই ছাদ বাগানের গাছগুলোকে যত্ন করা হয়, সেই সিজনটা বা সেই সময়টা খুবই ভালো লাগতেছে। এখানে দিলওয়ার সাহেব এই যে ছাদ বাগানের যে গাছগুলো পরিষ্কার করতেছে, এই জিনিসটা দেখার জন্যই আসলাম মূলত। আসলে যত্ন এমন একটা জিনিস, যত্ন করলে রত্ন মিলে, একটা কথা আছে। আপনি যে কোনো জিনিসের যত্ন যখন নেবেন তখন সেই জিনিসটা থেকে ভালো কিছু আশা করা যায়। আপনি একটা গাছের যত্ন করলে সেই গাছ অবশ্যই ভালো ফল দিবে। সেই ভালো ফলের আশায় আজকে এই সেই কিভাবে গাছগুলোর যত্ন করা হয়, ড্রাগন বাগানগুলা, সেটাই দেখার জন্য আসলাম। ভালো লাগতেছে আসলে দেখার। বছরে বেশ কয়েকবার গুড়ার গাছগুলো পরিষ্কার করে দিতে হয়। ড্রাগন গাছে সবসময় আগাছা যাতে না লেগে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বছরে একবার সুযোগ করে তার সমস্ত মাটি নিড়ানি দিয়ে একটু সার ব্যবস্থাপনা, ফাঙ্গিসাইড কিংবা একটু বিষ ছিটিয়ে গুঁড়াতে দিলে অনেক পোকামাকড় থেকে রক্ষা হয়। আমরা এবছর হাত দিতে পারি নাই, তাই আজ এপ্রিলের 21 তারিখ, এপ্রিলের 20 তারিখ ড্রাগন গাছে সাধারণত ফুল দিয়ে থাকে। আমাদের কথা ছিল 2 মাস আগে এই কাজগুলো করার, কিন্তু আমরা কাজের ব্যস্ততায় করতে পারিনি। আজ বিলম্বে হলেও তার গুঁড়া পরিষ্কার করে তাকে একটু খাবার দেওয়ার চেষ্টা করব। এই বছর কোনো যত্ন আত্তি করতে পারিনি গাছের গুঁড়ায়। তারপরেও এই যে এখানে দেখতে পাচ্ছেন, সে তার কথা রেখেছে। সে এপ্রিলের 20 তারিখের মধ্যেই ফুল আসবে ড্রাগন গাছে। এটা আপনি বিশ্বাস রেখে ড্রাগন পরিচর্যা করুন এবং ডিসেম্বর পর্যন্ত সেই ড্রাগন ফল উপভোগ করুন। আগাছা পরিষ্কার করার পাশাপাশি যে সমস্ত টবের গাছ মরে গেছে সেই টবের মাটিগুলো আবার টব থেকে নামিয়ে শুকাতে দিচ্ছি, কারণ এই মাটিগুলো আবার ওই সারের পরে দেওয়ার দরকার। সারাদিনের তপ্ত রোদে মাটির জীবাণুগুলো মরে গেছে এবং মাটি শুকিয়ে এসছে। তার সাথে কিছু জৈব সার মিশিয়ে দিয়ে এখন গাছের গোড়ায় মাটিগুলো দেব। সার প্রয়োগের আগে গাছের গোড়ার মাটিগুলোকে নিড়ানি দিয়ে দিবেন। এখানে গাছের যথেষ্ট পরিমাণ সার দেওয়া আছে, তাই অতিরিক্ত সার ব্যবহার করার চেষ্টা করবেন না। এরপরে যদি সম্ভব হয় কিছু ফ্রেশ মাটির একটা আবরণ দিয়ে দিলে আরো ভালো হয়। চুরি মাটি নিয়ে উপরে ছিটিয়ে দেবেন। মেঘ বৃষ্টিতে আপনার গাছের
সার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে না, কারণ গুঁড়ায় সার চলে গেলে গাছের গোড়া নষ্ট হয়ে যায়, গাছ মরে যায়। এইভাবেই দিয়ে রাখতে হবে। এইভাবে ড্রাগন গাছকে যত্ন করা যায়, যার ব্যবস্থাপনা এবং বাৎসরিক উর্বরতা তৈরি করা। এর পাশাপাশি যদি কোনো গাছ আশ্রিত থাকে এবং শুভবর্ধন করে, তাকেও আমরা এক কর্নারে তার পাশাপাশি রেখে দিব। হয়তো এই গাছে তার যে পরিমাণ ফল দেওয়ার কথা ছিল এটার রস নেওয়ার কারণে, কিন্তু তারপরেও তারও একটা অধিকার আছে এখানে থাকার, তাকেও রেখে দেব।